বলছেন যে আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রচলিত হানাফি মযহাব থেকে আহলে হাদিসে এসেছি 2020 সালে। ফিরে আসার বছর পর আমার বিয়ে হয়। আপনার ওয়াজ শুনে বিয়েতে প্রচলিত বেদাত কুসংস্কার নিয়ে যা যা জানতে পেরেছি যথাসম্ভব বিরত থাকার চেষ্টা করেছি, কিন্তু আমার জানা না থাকা এবং দুই পরিবার প্রচলিত হানাফি মযহাবের হওয়ায় কিছু ভুলের মধ্যে একটা ভুল রয়ে গেছে। মোহর নিয়ে 1 লাখ টাকা মোহর ধরা হয়, অসুল 20,000 টাকা ও বাকি 80,000 টাকা ধরে প্রচলিতভাবে বিয়ে হয়। গহনা, পোশাক, কসমেটিক ইত্যাদি দিয়ে অসুল বা নগদ দেওয়া হয়েছে। তখন পুরো মোহর দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, কারণ আমি গার্মেন্টসের শ্রমিক। কিন্তু এখন আমি অল্প অল্প করে জমিয়ে তা পরিশোধ করতে চাচ্ছি। এখন আমার প্রশ্ন হলো, বাকি 80,000 টাকা কি তার বাবার হাতে দিতে হবে নাকি আমার স্ত্রীর হাতে দিলেই হবে? আপনার স্ত্রী মূলত মোহরের মালিক, কিন্তু আপনার স্ত্রীর হাতে দিলেও যেহেতু বিয়ের সময় বাবা অভিভাবক ছিলেন, ওলি ছিলেন, সুতরাং মেয়ের বাবাকে জানিয়ে দিতে হবে, আপনার শ্বশুর সাহেবকে জানিয়ে দিতে হবে যে আমি মোহরানা দিয়ে দিলাম। আপনি আপনার স্ত্রীকে দেন টাকাটি, আর আপনার শ্বশুর সাহেবের সামনে বা শ্বশুরের যারা পরিবার রয়েছে, পরিবার সদস্য রয়েছে তাদের সামনে, শাশুড়ির সামনে, শ্বশুরের সামনে, যে এই যে 80,000 টাকা বা এত টাকা বাকি ছিল, আমি আপনার মেয়েকে মোহর পুরোটা পরিশোধ করে দিলাম। এখানেই আজকের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন এবং আল্লাহর দিনের দিকে মানব জাতিকে আহ্বান করার তৌফিক দান করেন, কল্যাণের কাজের দিয়ে মানুষকে ডাকার তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট থেকে নিজেদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, অন্যদেরকে রক্ষা করার আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহর সন্তুষ্টি লাভে তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। যারা আমাদের আলোচনা শুনে উপকৃত হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ফরজ নামাজে যেসব সূরা পড়া হয় তাতে জান্নাত জাহান্নামের কথা রয়েছে, সেখানে আমি জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনার দোয়া পড়তে পারি? যেখানে জান্নাতের কথা আছে সেখানে কি জান্নাত চাওয়ার দোয়া পড়তে পারি? পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, কিন্তু আস্তে পড়বেন। আপনি আশেপাশের লোকে শুনিয়ে বলবেন না, না হলে মানুষ বিব্রত হবে, অনেক বিভ্রান্ত হবে, আর অনেকের ডিস্টার্ব হবে। জি, আপনি মনে মনে দোয়া করতে পারেন। যখনই জাহান্নামের কথা আসলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। জি, যখনই জান্নাতের কথা আসলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। জি।